তাইলে আমার বাংলাদেশের নাগরিক হয়ে আমার কি লাভ? আমার যদি ঘরে যদি থাকতে পারি না, নামাজ পড়ে আমি বাইরে যাওয়ার পরে যদি আমার এরকম মার খেতে হয় বাংলাদেশে, তাহলে আমরা কিসের জন্য আমার বাংলাদেশের নাগরিক হলাম? ওরা আরও বিএসএফ দের ফোন দেয়, ফোন দেওয়ার পর প্রায় 50 জনের মতো বিএসএফ আসে বাংলাদেশের ভিতর। আসার পর সমস্ত গ্রামের চারদিকে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর যারা খেতে কাজ করে, নামাজ থেকে বের হয়েছিল, বাড়িতে ছিল, এরকম অনেককেই মারপিট করে। আমি যখন মসজিদ ঘর থেকে বেরোই, নামাজ পড়ে আসি, দেখি যে এরা 4-5 জন সীমান্তের পিলিয়ারের কাছাকাছি হাঁটতেছে। আর সীমান্তের যে আমাদের যে জমিগুলো আছে, সেই জমিগুলোতে আমাদের চাষবাস করতে হবে। তার কারণে আমরা এখানে ছিলাম, ভুঁয়ের বাড়িতে পানি দিচ্ছি, শ্যালো মেশিন দিয়ে মোটর দিয়ে পানি দিচ্ছি। ওরা আসি বলতেছে যে এখানে থাকা যাবে না, চলে যাও। বিএসএফরা বলতেছে যে এখানে থাকা যাবে না, আপনারা চলে যান। আমরা বলতেছি কেন থাকা যাবে না, এখানে কোনো সমস্যা, আমাদের দেশ, আমাদের জমি, আমরা চাষবাস করব। তখন ওরা বলতেছে যে আমাদের সাথে বেশি কথা বলো না, একটা বাঙালি পুলিশ, বিজিবি, বিএসএফ এই কথা বলতেছে। যখন বলতেছে তখন আমরা ছেলেবেলে তো জানেনি, তখন আমরা বলতেছি যে আপনার দেশে আপনি রাখেন, আপনার দেশে আপনি থাকেন, আমাদের দেশে আমরা আছি। যখন এই কথা বলছি তখন মনে করেন যে ওরা গুলি তাক করছে, সোজা গুলি তাক করছে। তখন আমরা আরেক পায়ে পালাছি। এরা কী করছে, আমাদের পিছু পিছু পুরো 300 গজের অতিক্রম করে ফেলছে, 300 গজ অতিক্রম করে ফেলছে। যখন এই অতিক্রম করছে তখন গ্রামবাসী সবাই একজোট হয়ে ধাওয়া দিছিল। আবার ওরা উল্টে পাল্টা দিছিল, উল্টে ধাওয়া দিছে, দিয়ে মনে করেন যে মারছে, ভিতরে যা মারছে, মহিলাদের মারছে, পুরুষদের মারছে, মানে ফেড়ে ফেলছে। 500 গজ, 300 গজ, আমি মসজিদতেই বাইরে হইলাম, বাইরে হয়ে দেখি একটু চিল্লি কৃষ্ণচন্দ্র বক্সির দিকে 1 পা 2 পা করে আমি একটু সামনে গেলাম। মসজিদ থেকে 50 গজ ফাঁকা হবে। এই অবস্থায় দেখি যে 5 জন বিএসএফ আসতেছে। আসে আমার মাঝখানে একজনে দিল রাইফেল দিয়ে বাড়ি। তো ওই অবস্থায় আমি ধরলাম, ধরার পরে আমার ধরলো সাড়ে করার, ধরে আমাকে টানি নিয়ে যাওয়া ধরছে এনডিএ। আরেকজন পরে লাঠি দিয়ে আমার দিল যে পাশার মধ্যে বাড়ি। তাইলে আমার বাংলাদেশের নাগরিক হয়ে আমার কি লাভ? আমার যদি ঘরে যদি থাকতে পারি না, বুঝছেন, নামাজ পড়ি আমি বাইরে যাওয়ার পরে যদি আমার এরকম মার খেতে হয় বাংলাদেশে, না হলে 500 গজ হবে, তাহলে আমরা কিসের জন্য আমার বাংলাদেশের নাগরিক হলাম? আর ওরা তো ফোন করার মধ্যে ওরা 50 জনের মধ্যে উড়ি ছিড়িয়ে আসলো। আর আমাদের বাংলাদেশে বিডিআর আসলো 2 জন, না হলে 1.5 ঘন্টা পর। আনুমানিক 1:30 বা 40-এর দিকে যখন জুমার নামাজ শেষ হয়, ভারতীয় বিএসএফের সর্বপ্রথম 5-7 জনের একটা টহল আসে। তারা সম্ভবত নতুন বিএসএফ প্লেয়ার দেখার জন্য আসে। তো ওই প্লেয়ার দেখার এক পর্যায়ে ওরা বাংলাদেশের এই দিক দিয়ে ঢোকে। পরে নদীর ওই পাশ থেকে এবং এই পাশ থেকে কয়েকজন বাংলাদেশি তাদেরকে বলে যে দাদা এটা বাংলাদেশ, এইদিকে যায়েন না, আপনারা ওই দিক দিয়ে যায়েন। পরে ওরা তাদেরকে মাদারচোদ বাহানচোদ বলে, কিছু অকথ্য ভাষায় গালাগালি করে। গালাগালি করলে বাংলাদেশি যারা ছিল তারাও গালাগালি করে। পরে ওরা বিএসএফ তাদের গা মুখে যায় লাঠি নিয়ে। তারা দৌড় দিলে বাংলাদেশের প্রায় 500 গজ অভ্যন্তরে ঢুকে যারা খেতে খামারে কাজ করে তাদেরকে মারামারি করে। মারামারি করার এক পর্যায়ে মসজিদ থেকে মানুষ বের হয়, নামাজ থেকে মানুষ আসতেছিল, সেই নামাজি মানুষকেও মারামারি করে। পরে বাংলাদেশি সাধারণ জনগণের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা সৃষ্টি হওয়ার পর ওরা আরও বিএসএফদের ফোন দেয়, ফোন দেওয়ার পর প্রায় 50 জনের মতো বিএসএফ আসে বাংলাদেশের ভিতর। আসার পর সমস্ত গ্রামের চারদিকে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর যারা খেতে কাজ করে, নামাজ থেকে বের হয়েছিল, বাড়িতে ছিল, এরকম অনেককেই মারপিট করে। মারপিটের এক পর্যায়ে আমরা স্থানীয় যারা ছিলাম, সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে সংগঠিত হয় এবং সীমান্তে 930-এর 8 এসে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় উক্ত ঘটনার বিচারের দাবিতে। ঘটনার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পরে বাংলাদেশের বিজিবি সদস্যরা এখানে এসে উপস্থিত হয়। আসার পর বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম হাসান রুবেল, আমার বাসা এখানেই বালাতারি।